শত্রুকে দমন করার জন্য কিভাবে ঘট বাঁধবেন অবশ্যই দেখিয়ে দেবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা অনুষ্ঠানে টিকে থাকুন, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে শত্রুকে দমন করার জন্য কিভাবে আপনারা ঘট বাঁধবেন, আর এই ঘটটা বাঁধলে শত্রুর কি পরিস্থিতিতে শত্রু যেতে পারে বা সেই পরিস্থিতিতে শত্রু পৌঁছাতে পারে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে তন্ত্রের এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটি আপনারা অনেকদিন ধরে বলছিলেন, দেওয়া হচ্ছিল না কেন। এই কটা দিন আমি একটু বশীকরণ আর বিচ্ছেদের উপর আপনাদের কটা অনুষ্ঠান দিয়েছি, কিন্তু আমাদের যেটা দরকার আমাদের, সেটা সম্বন্ধে আজকে আমি আপনাদের অবশ্যই অনুষ্ঠান দেব। দেখুন, শত্রু অনেক ধরনের শত্রু হয়। শত্রুর বিবেচনা আমি অন্য অনুষ্ঠানে আমি করেছিলাম। শত্রু গুপ্তও হতে পারে, শত্রু আপনার ফ্যামিলিগতও হতে পারে, এবং সরাসরি বন্ধু বান্ধবের মধ্যে শত্রু এবং বাড়ির ফ্যামিলির মধ্যে শত্রু তৈরি হতে পারে। দেখুন, শত্রু কার ফ্যামিলিতে কীরকম, কার বাড়িতে কীরকম, কীভাবে কি পাড়ার প্রতিবেশীরাও অবশ্য শত্রু হতে পারে। কিন্তু আপনাদের এই শত্রু থেকে বাঁচার এক পৌরাণিক উপায় আমি বলে দিয়ে যাচ্ছি, যেটি হয়তো আপনারা শুনে এসছেন। অনেক হয়তো তান্ত্রিক বা জ্যোতিষী মুখে বলেছে, আপনারা হয়তো সেটা জানেন না, যে শত্রুর দমন করার জন্য ঘট কিভাবে আপনারা বাঁধবেন বা ঘট বেঁধে আপনারা করবেনটা কি। দেখুন, প্রথমে বলে দিই, শত্রুর তো আমরা বিবেচনা করলাম। এইবার দেখুন, যে কাজগুলো আমরা করি সেগুলো কোনো মানুষের ক্ষতির জন্য না, আপনাদের ভালোর জন্য করি, যাতে আপনারা যে সমস্যা থেকে ভুগছেন। দেখুন, একটা শত্রু কোনোদিন একটা মানুষের ক্ষতি করবে এর কোনো মানে নেই। একটা শত্রু কিন্তু অনেক মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি বলে দিতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি দেখে থাকেন, আপনার শত্রুকে সরাবার দায়িত্ব কিন্তু আপনার। এবং যদি কোনো বন্ধু বান্ধব দেখা গেল এই শত্রুতামির মধ্যে পড়ে রয়েছে, বা শত্রু হওয়া কাজ আটকে দিচ্ছে, বা লোকের সামনে নিন্দা করে, লোকের সামনে আপনাদের বাড়ি বা ফ্যামিলি বা অথবা আপনার মা অথবা বোনদের অথবা দিদিদের নাম খারাপ করছে, বা উল্টোপাল্টা বলে তাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, এর থেকে কিন্তু যদি বাঁচতে চান তবে অবশ্যই আমার এই অনুষ্ঠানটি তাকে একটু শেয়ার করে দেবেন। দেখুন, আমাদের কর্তব্য একটাই, নিজেও বাঁচুন, লোককেও বাঁচান। আমরা এসছি সেবা করার জন্য, মায়ের নামে সেবা করার জন্য, কিন্তু যখনই এই সেবা থেকে আপনারা উপকৃত হবেন, অবশ্যই অন্যজনকে এটাকে সাহায্য করে দেবেন, যাতে সেও কিন্তু নিজের মধ্যে একটি আনন্দ বা তার মুখে হাসি ফুটলে আমরা কিন্তু আনন্দ হব, আমি বা অথবা আপনি। দেখুন, সব কাজে আমরা করে থাকি, কিন্তু এই শত্রু দমনের কাজ আমরা খুব কম করে থাকি। এইবার জেনে নেব শত্রুকে কিভাবে দমন করতে হবে। প্রথমে একটি আপনাকে মাটির ঘট নিয়ে আসতে হবে, ঠিক আছে, যেটির মুখ বড় হবে। দ্বিতীয়, আপনাকে নিয়ে আসতে হবে তেজপাতা, 7টা লবঙ্গ, একটি লেবু, পাতি লেবু যেটাকে বলে, যেটা আমরা ভাতে নিংড়ে খাই, সেই পাতি লেবু, আর 11টা কিল মানে হচ্ছে পিন প্রেক যেটাকে বলে। এই কটা জিনিস আপনি সরঞ্জাম জোগাড় করে আনলেন, আর একটা লাল কালি পেন অবশ্যই নিয়ে আসবেন। আর আপনাকে জোগাড় করতে হবে একটুখানি বাড়ির থেকে আটা, আর সেই শত্রুর নাম ছবি। এইগুলোকে এনে যে কোনো মঙ্গলবার বা যে কোনো অমাবস্যার দিন বা যে কোনো শনিবার, এই 3টে দিনই, আবার যে কোনো বাজে দিন, যেমন হচ্ছে আমাদের জীবনে দুদিন খুবই অন্যরকম আসে, যেমন হচ্ছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এই দিনগুলোতে এইসব কাজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এটাই করতে গেলে আপনাকে প্রথমে, যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে করেন আপনি যে কোনো টাইম করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি শনিবার, অমাবস্যার দিন বা মঙ্গলবার এগুলোতে করতে চাই, তাহলে অবশ্যই করতে পারেন, কিন্তু করতে গেলে আপনাকে রাতে করতে হবে। রাতে করবেন কখন? যখন রাত্রিরে যে কোনো একটা টাইম আপনি বেছে নেবেন, নেওয়ার পর স্নান করবেন, সূর্য ডুবে যাওয়ার পর স্নান করবেন, করে একটি শুদ্ধ বস্ত্রে সেই তেজপাতার উপর প্রথমে লাল কালি দিয়ে যে ব্যক্তিকে আপনি করছেন সেই ব্যক্তির নাম দেবেন। দেওয়ার পর যে লেবুটি এনেছেন তার মধ্যে 11টা সেই পিন প্রেক গুজে দেবেন তার নাম করে, ঠিক আছে। গুজে দেওয়ার পর সেগুলোকে আপনি সেই মাটির হাঁড়ি তার মধ্যে রাখবেন। রাখার পর যে ঘট আছে তার মধ্যে রেখে আপনাকে কি করতে হবে, সেই ব্যক্তির নামে আটা বললাম, আটা নেবেন, আটাটাকে মাখাবেন। যতক্ষণ মাখাবেন আপনার যে মনের মনস্কামনাটা সেটা কিন্তু বলতে হবে, যতক্ষণ এই সব কাজগুলো আপনি করবেন, যে আমি এই অমুক ব্যক্তিকে আমার জীবনে রাখতে চাই না, আমার জীবন থেকে সরিয়ে দিন, অথবা এই অমুক ব্যক্তি আমার অনেক ক্ষতি করেছে, সে আমার জীবন থেকে চলে যাক, অথবা আমার এমন একটি ক্ষতি করছে অন্যরকম, যাতে তার একটা ক্ষতি হয় বা কিছু, এরকমভাবে ইন্টেনশন আপনাকে বলতে থাকতে হবে। এবং যতক্ষণ আপনি আটাটা মাখাবেন, আটাটা মাখাবার শেষ হয়ে গেল, একটি পুতুল বানাবেন, আটা দিয়ে একটি পুতুল বানাবেন। পুতুল বানাবার পর তার মুখে সেই ব্যক্তির ছবি আপনি লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর সেই আটাটিকে
আপনি সেই ঘটের মধ্যে দিয়ে দিলেন। আর ভালো কথা, আপনাকে লাল কালারের একটি কাপড় নিয়ে আসতে হবে, লাল সুতো নিয়ে আসতে হবে। লাল কালারের কাপড় এবং সুতো দিয়ে আপনি মুখটা তার বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর সেই ঘরটিকে আপনি ব্যাগে করেও পারলে অথবা হাতে করেও পারলে আপনি যে কোনো আপনার নিয়ারেস্ট কোনো শ্মশান থাকলে সেই শ্মশানের মাটিতে পুঁতে দিলে তার শরীর খারাপ হবে। যদি আপনি সেটিকে চিতার উপর রেখে দেন তাহলে সে কিন্তু পুরোপুরিভাবে সরে যাবে আপনার জীবন থেকে। এই কাজটি করে আপনারা কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো রকম আমার থেকে সাহায্য দরকার, ফোনের মাধ্যমে আমাকে ফোন করে নেবেন অথবা চেম্বারে এসে সরাসরি আপনারা যোগাযোগও করতে পারেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার নতুন অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আবার কোনো টপিকে আপনাদের কাছে হাজির হব। জয় শ্রী মহাকাল।